কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত শিশু সজীবের চিকিৎসা চলছে যশোর 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে। দুপা ও ডান হাত সহ দেহের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে শিশুটির। রিকশা চালক বাবা চিকিৎসা ব্যয়ভার বহন করতে হিমশিম খাচ্ছে। একই ঘটনায় আহত সজীবের বোন খাদিজাকে চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়। বিস্তারিত জানিয়েছেন যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিক। বিস্ফোরণের ঘটনায় আহত সজীবের চিকিৎসা চলছে যশোর 250 শয্যা হাসপাতালে। আমি সেখানে এখন আছি। আমরা এসে যেটা দেখেছি, সজীবের অবস্থা খুবই খারাপ। তার ডান পা এবং বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডান হাতটাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দীর্ঘ সময় তার চিকিৎসা প্রয়োজন। অর্থনৈতিক কারণে তার বাবা তার চিকিৎসা করাতে পারছে না। আমরা এসে যেটা দেখেছি, ডাক্তাররা যে ওষুধ লিখছে সেটা বাইরে থেকে কিনতে হচ্ছে এবং তার বাবা একজন রিক্সা চালক। দারিদ্রতার কারণে তার যে ব্যয়ভার, চিকিৎসা যে ব্যয়ভার, সেটা বহন করা তার জন্য অসম্ভব হয়ে উঠেছে। ককটেল বিস্ফোরণের পরে ভাই বোন দুইজন মারাত্মক আহত হয়। খাদিজা তার বোন গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়। রাতে তার দাফন সম্পূর্ণ হয়েছে। পরিবারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা যে সন্তান এখন চিকিৎসা গ্রহণ করছে, সজীব, তার চিকিৎসা নিয়েও সংখ্যায় রয়েছেন। তার চিকিৎসা যদি সুষ্ঠুভাবে না হয় তাহলে তাকে বাঁচানো অসম্ভব হয়ে পড়বে। এই পরিবারটির যেহেতু দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, তাদের চিকিৎসা করা খুবই অসম্ভব এই বাচ্চার, সজীবের। সেই কারণে তারা বিত্তশালীদের আহ্বান জানিয়েছেন যেন তাদের পাশে এসে দাঁড়ায়।